আমার নতুন ওয়েবসাইটটার যে ফরম্যাটটা আসছে সেই ফরম্যাটেতে অনেকগুলো নতুন ফিচার্স অ্যাড করা হয়েছে। তার মধ্যে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে জিপিএফ লেজার তৈরি এবং এরিয়ার ক্যালকুলেশন। একবারে 1900 এরিয়ার ক্যালকুলেশনটা আছে 2009 থেকে একবারে 2025 পর্যন্ত আপনি অটোমেটিক ক্যালকুলেশন করতে পারবেন। সমস্ত ডিএ কিন্তু সব ইনক্লুড করা আছে, শুধু বেসিক চেঞ্জগুলো আপনারা বসাবেন। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন এবং অনেক ধরনের অপশন রয়েছে। আরও একটা আমার কাছে আবেদন ছিল যে রোপা 19 ফিক্সেশন কিভাবে করা যায়, সবগুলো কিন্তু নতুন এতে অ্যাড করে দেওয়া হয়েছে। চলুন কিভাবে করব একবার দেখে নিই। তো ওয়েবসাইটটা তো জানেন, ওয়েবসাইটটা ওপেন করার পরে জাস্ট লগ ইন করে নেবেন। আমি লগ ইন করে নিয়েছি, আপনাদের লগ ইনটা করে নেবেন। এখানে অপশন এসে গেছে পেড টুল, আর এটা হচ্ছে ফ্রি টুল। ফ্রি টুলের মধ্যেও বহু কিছু জিনিস দেওয়া আছে, বা পেড টুলের মধ্যে ফ্রি টুলগুলো যতগুলো করবেন ততগুলো কিন্তু সব অ্যাডভার্টাইজমেন্ট শো হবে। আপনি যখনই লগ ইন করে নেবেন, লগ ইন করে নেবার পরে পেড টুল থেকে যখন অপশানগুলো করবেন তখন কিন্তু আর কোনো অ্যাডভার্টাইজমেন্ট থাকবে না। এবারে বলে দিই, এখানে পেড টুলের মধ্যে দেখুন আমি নতুন অনেকগুলো জিনিস অ্যাড করে দিয়েছি। কস্ট অফ অ্যাকুইজিশন, ঠিক আছে, দেখুন কস্ট অফ অ্যাকুইজিশন। তারপরে হচ্ছে সব চেঞ্জ হয়ে গেছে। স্যালারি ক্যালকুলেশন পেজগুলো কিন্তু সব নতুনভাবে তৈরি করা হয়েছে। পে স্লিপ খুব সুন্দর, আগের থেকে অনেক বেটার ডিজাইন করা হয়েছে। হাফ পে লিভ সমস্ত অপশনগুলো দেখুন দেয়া হয়েছে। আচ্ছা, তারপরে ধরুন ডিএ এরিয়ার, এটা হচ্ছে ডিএ এরিয়ার 19 ফিক্সেশন, রোপা 19 ফিক্সেশন এটা, ঠিক আছে, এবং প্রিন্ট করাও যাবে সব কিছু বসিয়ে দিলে। এখন আমি যেগুলো দেখাবো মেন দুটো জিনিস, সেটা হচ্ছে যে জিপিএফ ক্যালকুলেশন এবং এরিয়ার। আগে ছিল এরিয়া নিউ জয়েনিং এবং ডিএ এরিয়া দুটোই ছিল, এখন এরিয়ার এবং জিপিএফ ক্যালকুলেশন। প্রথমে চলে যায় জিপিএফ ক্যালকুলেশন। জিপিএফ ক্যালকুলেশন আমার এখান থেকে অটোমেটিক হবে। দেখুন কত সাল থেকে, 1997 থেকে একবারে 2024-25 ফিনান্সিয়াল ইয়ার অটোমেটিক হবে। অর্থাৎ আপনারা এখানে পেড ইউজাররা ছাড়া ব্যবহার করতে পারবে না, কারণ এই সমস্ত ডেটা আপনার ডেটা সার্ভারে সেভ করার ব্যবস্থা করা হয়েছে। এবং ভবিষ্যতে আপনি শুধু একটা কাজ করলে হবে, প্রতি বছরের শুধু চেঞ্জ করে দিলেই, মানে সাবস্ক্রিপশনগুলো যদি পরিবর্তন থাকে সেগুলো চেঞ্জ করে দিলেই কিন্তু আমরা হয়ে যাবে। দেখিয়ে দিচ্ছি কীভাবে করব। তো ধরুন আমি প্রথমে এন্ট্রি করলাম 2018-19, একটা এন্ট্রি করলাম 2018-19 থেকে আমি হিসাব করব। 2018-19 এপ্রিল টু মার্চ, বা আপনার যদি স্টার্ট মান্থ এমনও হয়ে থাকতে পারে যে আপনার স্টার্ট মান্থটা আগস্টে হতেই পারে, তখন আগস্ট দেখুন এপ্রিল থেকে কিন্তু আমার জিনিস জায়গাটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো বাকি যে জায়গাগুলো কিন্তু সবগুলো কিন্তু এপ্রিল থেকে যেটা আছে সেটা কিন্তু চলবে। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, এপ্রিল থেকে হয়তো আগস্টের দিয়ে দেখুন এপ্রিল পর্যন্ত সব এগুলো কিন্তু বন্ধ হয়ে গেল অটোমেটিক। এগুলো তারপর থেকে আগস্ট থেকে ওপেন হয়ে গেছে। তো আমি ফুল ফিনান্সিয়াল ইয়ার দিয়ে হিসাবটা করব। তো ধরুন আমি এখানে যেটা দেব সেটা হচ্ছে যে আমার প্রথমে এমপ্লয়ি কোড একটা দিয়ে দেবো, এখানে রয়েছে। এখানে ডাইস কোড দেবেন। এই বাকি যে স্কুলের নাম এটা দিতেও পারেন। অবশ্যই সেভ করতে গেলে অবশ্যই সব কিছু দিয়ে দেবেন। আর এটাও দিয়ে দেবেন, প্যান নাম্বার নট অ্যাপ্লিকেবল। যদি প্রিন্ট আউট করতে যান তখন প্যান নাম্বার দিয়ে শুধুমাত্র পিডিএফ করে প্রিন্ট আউট করবেন, কারণ এই গুরুত্বপূর্ণ তথ্য আমি আমার সার্ভারে নাও রাখতে পারেন, সমস্যা কিছু নেই। এখন এই এমপ্লয়ি কোডটা কিন্তু অরিজিনালটা দেবেন, কারণ আপনি দিতে পারেন অন্য কিছু। যখন আপনি সার্চ করবেন সেই এমপ্লয়ি কোড দিয়ে কিন্তু সার্চ করতে হবে। দেখিয়ে দিচ্ছি। তো আমি ধরুন এই আমার মোবাইল নাম্বার দিয়েছি, মোবাইল নাম্বার এখানে বসে গেছে অলরেডি। তো এরপরে আমি জাস্ট কি করব না, ওপেনিং ব্যালেন্সটা আমি দেবো। ওপেনিং ব্যালেন্স হয়তো সাপোজ আমি বললাম যে আমার এই বছরে 50,000, 50,000 বসিয়ে দিলাম। সাবস্ক্রিপশন আফটার 15 যদি হয়ে থাকে তাহলে আমি 6,000 করে সাবস্ক্রিপশন আমি বসিয়ে দিচ্ছি। আমার অটোমেটিক হিসাব হয়ে যাচ্ছে, এখানে দেখুন কোনো কিছু ক্লিক করতেও হবে না। ঠিক আছে, যদি কোনো সেই জায়গায় কোনো রকম টিভি নাম্বার বা কোনো কিছু ডেট ভুলসাতে হয় তাহলে কিন্তু আপনারা এই জায়গাগুলো সেই ঘরগুলোতে বসাবেন যে কি কারণে এটা হয়েছে। জাস্ট এটুকুই করলেন। এটা করার পরে আপনি কি করবেন, আপনি চাইছেন যে এটাকে সেভ করতে, তাহলে সেভ করবেন যখন, তাহলে সেভ অল টু ফাইল, এটা আপনার কম্পিউটারে সেভ হবে। আর যদি চান যে আপনি সার্ভারে সেভ করবেন, সার্ভারে সেভ করলে এখানে সেভ কারেন্ট ফিনান্সিয়ালস টু ডিবি অর্থাৎ ডাটাবেস। তো আমি এই যেটা করলাম, এই যে জিনিসটা, এটা কিন্তু অটোমেটিক সব ইন্টারেস্ট রেট পর্যন্ত নিয়ে নেবে। তো আমি এটা সেভ করে দিলাম। দেখুন আমার সেভ হয়ে গেল ডাটাবেসে। এরপরে আমার জাস্ট কাজ হচ্ছে এটা 24 ইয়ার, সরি 24 ইয়ার না করে আমি এটাকে করলাম
18 19 আমি নতুনটাতে করতে ভুলে গিয়েছিলাম। 50,000 করে দিলাম। 50,000 করে দেওয়ার পরে আর এটাও 6,000, 6,000 করে দেওয়ার পরে আমি জাস্ট এটাকে কি করলাম না সেভ করলাম। আমি জাস্ট এটাকে সেভ করে দিলাম আগের 18 19-এ। এখন 18 19-এর পরে আপনাকে ভাবতে হবে যে আমি এবার 19 20 করব। তাহলে 19 20 আপনি যখনই সিলেক্ট করবেন, সাথে সাথে ওই যে আগের মাসের যে ক্লোজিং ব্যালেন্স ছিল সেটা কিন্তু ওপেনিং ব্যালেন্সে চলে এসেছে দেখুন। ঠিক আছে? অটোমেটিক। এবং সমস্ত হিসেবগুলো কিন্তু তার পরেরগুলো কিন্তু হয়ে গেছে। এরপরে আবার এই বছরের যে সাবস্ক্রিপশন আছে আমরা চেঞ্জ হতে পারে। পরের বছরে 7,000 টাকা করে করেছে, 7,000 টাকা করে বসিয়ে দেবেন। যদি দেখেন যে 15-এর আগে আছে তাহলে এদিক থেকে জিরো করে এখানে জিরো করে বাঁ দিকে বসিয়ে দেবেন। ঠিক আছে? আবার এটাকে কি করলেন, এটা জাস্ট লোড, এটাকে সেভ করে দিলেন। ঠিক আছে? সেভ করে দিলেন। আমি এটা সেভ হয়ে গেল। আবার দেখুন এখানে ক্লোজিং ব্যালেন্স এসেছিল কত? ক্লোজিং ব্যালেন্স এসছে 2/25/738। এবারে আমি আবার 19 20 থেকে 20 21-এ চলে গেলাম। দেখুন 2/25/738 অর্থাৎ 37 যেটা আছে সেটা বসে গেল। দরকার হলে এটাকে মুছে দিই, আপনি ফুলটা করে দেবেন। 2/25/37 338। ঠিক আছে? এইটা আমার রইল, আমার এই জায়গাটা রয়ে গেলো পরের বছরে। তাহলে বুঝতেই পারছেন আমি কিন্তু সব সেভ করে দিলাম। এরপরে আমি জাস্ট একটা জায়গা দেখছি, সেটা হচ্ছে যে আমি এই ডাটাটা এতদূর পর্যন্ত করলাম। এরপরে কোনো মতে আমি ওয়েবসাইট বন্ধ করে দিচ্ছি, রিফ্রেশ করে দিলাম। এর পরের দিনে আমি এই জায়গাটাকে আবার ওপেন করব। তো কিভাবে আমি ওই জায়গাটা পেতে পারি? তো চলুন দেখে নিই। আমি এটাকে সার্চ করে নিচ্ছি একবার। ডাইস কোডটা দিয়ে দিলাম। এবার লোড ফর্ম, এবার আমি দেখুন এই 24 25-এ কিন্তু আমার একটা ডেটা কিন্তু দেয়া আছে। তো আমি 18 19 থেকে বা 19 20 যেটা 20 21 যা ছিল সেটাই আমি লোড করছি। দেখুন 20 21 আমি লোড করলাম। 20 21-এর যে ডেটা ছিল সেই ডেটা কিন্তু আমার এখানে চলে এসেছে। যেমন আমি লোড করেছিলাম ঠিক সেরকমই কিন্তু আমার চলে এসেছে। অর্থাৎ আবার দেখুন 24 25-এ, 24 25-এও কিন্তু আমার সাবস্ক্রিপশন সহ কিন্তু সব চলে এসেছে। অর্থাৎ আপনি ভবিষ্যতের জন্য এটাকে রেখেও দিতে পারবেন এবং যে কোনো সময় আপনার স্টেটমেন্ট বের করার জন্য। আবার দেখুন আপনি 24 25-এর স্টেটমেন্ট চাইছেন, এখানে কি করবেন না, এখানে পিডিএফ জেনারেশন আছে, পিডিএফ জেনারেশনে ক্লিক করবেন। পিডিএফ জেনারেশনটা আবার দেখে নিন কীভাবে আসছে। পিডিএফ জেনারেশন করলে দেখুন খুব সুন্দর ডিজাইনে একটা পিডিএফ চলে আসছে ফিনান্সিয়াল ইয়ার ধরে ফর্ম 8, যেটা ফর্ম 8টা কিন্তু সেই বছরে চলে আসছে। অর্থাৎ আমার অ্যাপে যে জিপিএফ ছিল সেটা খুবই একটু সাধারণ মাপের ছিল। এখানে কিন্তু সমস্ত ফেসিলিটিসগুলো নিয়ে আসা হয়েছে। এখন ব্যাপার হচ্ছে যে আমার যদি 149 টাকা সাবস্ক্রিপশন থেকে থাকে তখন কি সুবিধা পাওয়া যাবে? না তখন যে সুবিধাটা পাওয়া যাবে এটা তো ফর্ম 8 পেলাম। সমস্ত স্টাফের যদি আপনারা এইভাবে ডাইস নাম্বার দিয়ে তার ফোন নাম্বার এবং ইউনিক কোড দিয়ে প্রতিটা স্টাফের যদি আপনি এখানে ডাটাবেসে তুলে দেন ফিনান্সিয়াল ইয়ার ধরে, তখন কিন্তু ফর্ম 10 কিন্তু অ্যাভেলেবেল হবে। আমার দেখুন এখানে ইন্ডিভিজুয়াল লেখা আছে, আমার কিন্তু কনসোলেটের আসছে না, কারণ এটা 49 টাকা সাবস্ক্রিপশন আছে বলে এটা আসছে না। 149 টাকার বা তার বেশি যখন সাবস্ক্রিপশন থাকবে তখন কিন্তু এখানে কনসোলেটেড অপশনটা থাকবে। তাহলে একবার দেখে নিই কনসোলেটেড অপশনটা কিভাবে আসছে। দেখুন আমি এবারে চেঞ্জ করে নিই, আমার কনসোলেটেড অপশন কিন্তু চলে এসেছে। আমার 149 টাকা মাল্টিপল ইউজারের চলে এসেছে। কনসোলেটেডতে চলে গেলাম। কনসোলেটেডে যাওয়ার পরে জাস্ট ডাইস কোডটা আমাকে দিতে হবে। ডাইস কোডটা দেওয়ার পরে আমি ফিনান্সিয়াল ইয়ারটা যে কোনো একটা সার্চ করে নেবো। আমি 24 25 করেছিলাম। ডাইস কোড দিয়েছি ফিনান্সিয়াল ইয়ার, অর্থাৎ এই ডাইস কোড অনুযায়ী যতজনের স্টাফের আছে তার ফর্ম 10টা কিন্তু বেরোবে। আমার যা আছে আমি যা ইনসার্ট করে রেখেছিলাম, আমার একজনই করা ছিল, সেই অ্যামাউন্ট আমার চলে আসছে। যদি আমি দুজনের করতাম ওই বছর তাহলে দুজনে চলে আসতো। এবং এখান থেকেও কিন্তু আপনি ফর্ম 10টা টোটাল স্কুলের লেজার সেই বছরে কিন্তু পেয়ে যাবেন। এই ফ্যাসিলিটিটা কিন্তু নতুন নিয়ে আসা হয়েছে। আর হচ্ছে একটা এরিয়া, এরিয়ারটা কিভাবে করবেন না, এরিয়ারটা ধরুন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে স্কুলের নাম, এখানে আপনার নাম বসাবেন, নাম বসালাম, এখানে ফোন নাম্বারের জায়গায় এটা ফোন নাম্বার একটা ইয়ে থাকবে। এখানে এরিয়ার আমার 2009 থেকে কিন্তু করা যাবে। এরপর হচ্ছে জিপিএফ মান্থলি ডিডাকশন এখানে বসানো আছে, ইনিশিয়াল ড্র আর ইনিশিয়াল অ্যাডমিসেবল। তাহলে ইনিশিয়াল অ্যাডমিশন, ইনিশিয়াল ড্র এই জায়গাটা কিন্তু ড্রনের জায়গাটা কিন্তু আপনি বসালেন আর অ্যাডমিশনের জায়গাটা বসিয়ে দিলেন। আমি 6,000 টাকা এটা ধরলাম আর অ্যাডমিসেবল হচ্ছে 6,600 বসানোই আছে আমার দুটো।
এখন এরপরে কি করে কাজটা করব, না প্রথমে হচ্ছে স্টার্ট রিসেট টেবিল, একটা মাস এটা স্টার্ট করে দিলাম। আমি জানুয়ারি থেকে শুরু করেছি, আমি যদি এখানে ডেট পাল্টে দিই তাহলে কিন্তু আবার যেমন ডেট হবে সেরকম, হয়তো এটা 5-এর মাস দিলাম, 5-এর মাস থেকে যদি স্টার্ট করি, দেখুন মে মাস থেকে স্টার্ট হয়ে গেল এরিয়ারটা, এবং ফিনান্সিয়াল ইয়ার অনুযায়ী কিন্তু এটা হয়ে হয়ে যাবে। তাহলে এরপরে একটা স্টার্ট মান্থ করা, এরপর অ্যাড মান্থ করব। অ্যাড মান্থ যদি এখানে কোনো পরিবর্তন থাকে, আয়ার যদি থেকে থাকে, সব মেডিকেল টেডিকেল কিন্তু সব অটোমেটিক আসবে। যদি কারো মেডিকেল না থেকে থাকে তাহলেই কিন্তু মেডিকেলটা আপনি বসাবেন, এবার তার রিমার্কস ডান দিকে দিয়ে দিবেন যে কি কারণে মেডিকেলটা অফ হয়ে আছে, রিমার্কস দিয়ে দিবেন। ঠিক আছে, রিমার্কসের জায়গাও কিন্তু করা আছে। আর আইআর কিন্তু দু জায়গাতেই বসাতে হবে, একটু বলে দিলাম, এখানে ডিওতেও বসাতে হবে এবং এই জনেতেও বসাতে হবে, একই অ্যামাউন্ট হবে, আইআর এর তো কোনো পরিবর্তন হয় না। তবে আমি চেষ্টা করব যে ভবিষ্যতে এই আইআর এর জায়গাটাকে যাতে একটা জায়গায় বসালেই যেন সব এই ডান দিকের ডিউটাতেও যেন, ড্রনটাতেও যেন বসে যায়। এরপরে আমার দ্বিতীয় মাসটা কিভাবে আসবে, না অ্যাড নেক্সট মান্থ, অ্যাড নেক্সট মান্থ করলাম, জুনে চলে গেল, একই থাকছে আমার, সেম টু সেম এভাবে থাকছে। জুলাই, জুলাই ইনক্রিমেন্ট দেখুন আমার নর্মাল কিন্তু নিয়ে নিয়েছে, 6,600 এগেনস্টে যে ইনক্রিমেন্ট সেটা কিন্তু নিয়ে নিয়েছে। যদি আপনার ইনক্রিমেন্ট এখানে বন্ধ থাকে তাহলে পরিবর্তন করে, বেসিকের জায়গাগুলো ওপেন করা আছে, আপনি যে কোনো পরিবর্তন করতে পারবেন। পিট্যাক্স সব অটোমেটিক নেওয়া যাবে। ঠিক আছে, এখন ব্যাপারটা বলে দিই এইচআর, এইচআর এর ব্যাপারটা এখানে কিন্তু আমার একবারে যেমনটা আগে ছিল 15%, এখন 12%। আগে 6,000 টাকা ম্যাক্সিমাম ছিল, সেই অনুযায়ী কিন্তু চেঞ্জ হয়ে হয়ে চলে যাবে, 2019 থেকে কিন্তু আবার চেঞ্জ হয়ে চলে যাবে। এখন ব্যাপারটা হচ্ছে অটো এইচআর এ আছে, এখন ম্যানুয়াল করে দেবে, ম্যানুয়াল করে দিলে তখন আপনি এইচআরটা কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন, দু জায়গাতে কিন্তু পরিবর্তন করতে পারবেন। আর এখানে অটো করে দিলে কিন্তু 12%-এ 6,000 পর্যন্ত নিয়ে নিয়ে যাবে। আমি এখানে দেখুন অ্যাড মান্থ করে করে চলে গেলাম, ও বেড়ে বেড়েই যাচ্ছে, 2010 চলে গেছে, আরও চলে গেলাম একটা, যত খুশি আপনি নিয়ে চলে যান। আমি 2 বছরে করে নিলাম, এখানে যদি কোনো পরিবর্তন কিছু না থাকে তাহলে কিন্তু আমার এরিয়ার কিন্তু আমার ক্যালকুলেশন আমার হয়ে গেছে। এখানে দেখা যাচ্ছে 1,92,435 টাকা এরিয়ার হয়ে আছে। তো এরপরে ধরুন আমার টোটাল এরিয়ার অ্যাকচুয়াল ক্লেম, তারপরে ড্রন বেসিক আর পার্থক্য নিয়ে 1,572 টাকা, তাহলে 1,572 টাকা আমার কিন্তু চলে এসেছে। এরপরে আমি জাস্ট কি করব, না আমি যখন এটাকে সেভ করতে চাই, সেভ করার সময় আমার এই ফোন নাম্বার অনুযায়ী কিন্তু আপনাদের সেভ থাকবে। ঠিক আছে, বলে দিচ্ছি এখানে কিন্তু এরিয়ার ক্যালকুলেশন 49 টাকা সাবস্ক্রিপশনে কোনো সেভ বোটাম কাজ করবে না, ডিবি সেভে কোনো কাজ করবে না, ফাইনাল সেভ যেটা এখানে কিন্তু কোনো কাজ করবে না। আপনারা চাইলে লোকাল সেভ করতে পারেন, এক্সপোর্ট টু এক্সেল করতে পারেন, সেভ ড্রাফট ব্রাউজার করতে পারেন। ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু আপনারা করতে পারেন, কিন্তু ডিবি ফাইনাল এটা কিন্তু করতে পারবেন না। ঠিক আছে, 149 টাকার ক্ষেত্রে কিন্তু সম্ভব, কারণ এরিয়ারটা ধরুন একটা স্কুল পড়বে, এরিয়ারটা আমরা নিজের হিসাব করতে পারবেন, পিডিএফও ডাউনলোড করতে পারবেন, কিন্তু সার্ভারে সেভটা কিন্তু থাকছে না। এবার আমি ডাউনলোড পিডিএফ করছি, ডাউনলোড পিডিএফটা আবার দেখে নিন কিরকম ফরম্যাটটা আসবে। আমি দুটো ফিনান্সিয়াল ইয়ার দিয়েছি, তো দুটো ফিনান্সিয়াল ইয়ার দেওয়ার জন্য দেখুন এইটা হচ্ছে 2009-10, 1/5 থেকে আমি শুরু করেছিলাম, 1/12/2010। ঠিক আছে, 1/12/2010, অর্থাৎ 2010-এর 12 মাস পর্যন্ত আছে, তাহলে প্রথমটা কিন্তু আমার 9-10 রয়েছে, এটা একটা পাতা। দ্বিতীয় পাতায় কিন্তু আবার 10-11 রয়েছে। ঠিক আছে, 10-এর 12 মাস পর্যন্ত, একটু বড় করলে কিন্তু আপনারা জিনিসটা দেখতে পাবেন। দেখুন 12 মাস পর্যন্ত ডিসেম্বরের আমার কিন্তু চলে এসেছে, এবং এখানে কিন্তু টোটাল যে পিডিএফ যে ভিউটা, এটা কিন্তু আপনাদের যেটা আমাদের ডিআই অফিসে জমা করতে হয় সেই ধরনেরই কিন্তু জিনিসটা রয়েছে, এরিয়ার বিল স্টেটমেন্ট এবং পিরিয়ড অফ মুভ। ঠিক আছে, এবং ডিউ ড্রন, আমি চেষ্টা করছি এটাকে আবার নিচে নিচে দেওয়ার, এটা ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে, সেটা আপনারা পরেই বুঝতে পারবেন, আর এর জন্য ডাটাবেসে কোনো কিছু পরিবর্তন হবে না। তো আমার এই কাজটা কিন্তু এভাবে হয়ে গেল। এরপরে আমার চাইছি আমি এটাকে লোড করে নিলাম, ফাইনাল সেভ, ফাইনাল সেভ করে নিলাম। এখন আপনার কোনো মতে এটাকে আমি রিফ্রেশ করে নিলাম, এখন আমি চাইছেন যে উম, এটাকে নিয়ে আসতে। তো নিয়ে আসার পরে এরিয়ার বিল, এটা আমি ফোন নাম্বার দিয়ে দিয়েছি, ফোন নাম্বার দিয়ে জাস্ট আমি কি করব, লোড ফ্রম ব্রাউজার, লোড ফ্রম ব্রাউজার করলে দেখুন আমার যে সেভ ছিল মে মাস থেকে, সেই মে মাস থেকে একবার ডিসেম্বর পর্যন্ত সমস্ত ডাটাটা কিন্তু আমার চলে এলো। তাহলে এই নতুন অপশনগুলো কিন্তু এখন এসেছে, আপনারা এটা ব্যবহার করুন। আর চাইছি যে এই নতুন অপশনগুলো 149-এর নিচে যাওয়া যাবে না, কারণ প্রচুর পরিমাণে ডিবির খরচ বেড়ে গেছে এখন, অর্থাৎ ডাটাবেসে।
হোস্টিংয়ে। তাই দুটো অপশন নিয়ে আসা হচ্ছে এবং কস্ট অফ অ্যাকুইজিশন এখান থেকে সুন্দরভাবে আপনার হিসেব হবে। আর একটা বলে দিই, আর একটা জায়গা ছিল নতুন, হ্যাঁ, পে ফিক্সেশনটা একটু দেখিয়ে দিই। পে ফিক্সেশন যদি কারো মনে হয় যে আবার করে দেখবো যে হ্যাঁ কেমন হচ্ছে, তো এখানে একটা বেশি বসিয়ে দিলাম 2009 অনুযায়ী, জিপি দিয়ে দিলাম। আর ডেট অফ অপশন অর্থাৎ অপশন ডেট 1/1/16। যদি আপনার কোনো ইনক্রিমেন্ট হয়ে থাকে সেম লেভেল 10-20 যদি হয়ে থাকে, 18 বছর হলে লাস্টেরটা, 10-20 হলে থাকে এরকম, তাহলে 10 বছর দিয়ে দিলাম। আমি বেনিফিটটা কখন পাচ্ছি সেটা দেখতে হবে না, 11/10/2017 আমি ক্যালকুলেশন ফিক্সেশন করে নিলাম। দেখুন আমার একবার 11/10 10 অর 20 ইয়ার্স দিয়ে দিয়েছি। ঠিক আছে, আমার টোটাল ফিক্সেশন কিন্তু কমপ্লিট হয়ে গেল এবং 1/1/20 কত বেশি হবে তা কিন্তু একবারে সুন্দর, যেমনটা হয় আমাদের ফিক্সেশন কত ঠিক সেরকম কিন্তু হয়ে গেছে। ধন্যবাদ।